নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। স্বপ্ন পূরণের ডে 1 আজকে আমাদের। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের প্যাকিং, আর আজ হচ্ছে ফার্স্ট ডে। আমরা বেরোচ্ছি। টার্গেট ডেস্টিনেশন আমাদের আজকে দুর্গাপুর টু কানপুর। তবে যদি আমাদের কানপুর পৌঁছাতে অনেক লেট হয়ে যায়, তাহলে যতদূর পৌঁছাবো সেখানেই আমরা গাড়ি স্টপ দিয়ে আজকে হল্ট করে যাব। তো চলো, বাজছে এখন প্রায় সকাল 4টে। আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা অন দা ওয়ে। চলো, রাস্তায় যত অ্যাডভেঞ্চার হবে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সফর সঙ্গী হয়ে আমার সাথে থাকো। এখন লম্বা 15 দিনের ট্যুর, রোজ তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন নতুন জায়গা দেখাবো। বাজে এখন ভোর 3টে। সবাই আমরা উঠে পড়েছি, রেডি হয়ে তাড়াতাড়ি বেরোবো। সকালে উঠেই সুজয় গেছে স্নান করতে, আর আমি বসিয়ে দিয়েছি চাটা। রাস্তাতে সকালের চাটা একটু করে নিয়ে যাব, আর আমরাও 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়ব। সবাই মিলে রেডি হয়ে বাইরে বেরিয়ে এসেছি। এখনো দেখো একটুও আলো ফোটেনি, এখনো সকাল 4টেও বাজেনি। পুরো পাড়াটা নিঝুম অন্ধকারে ঘেরা। তবে আমাদের মনে অদম্য উৎসাহ। পাড়ি রাখতে চলেছি স্বপ্ন পূরণের দিকে। দীর্ঘ 7,000 কিলোমিটারের ড্রাইভ এখন 15 দিনের। এই উৎসাহ আর ধরে রাখা যাচ্ছে না। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। মা আর পিসি রাত্রেবেলায় আমাদের সি অফ করতে বাইরে বেরিয়ে এসছে। মায়ের তো চিন্তার কোনো শেষ নেই, বারবারই এক কথা বলছে, সাবধানে যাবি, সাবধানে যাবি। মা বলে কথা, টেনশন তো হবেই। সবাইকে বাই বলে ঘড়ির কাঁটায় 3:53 সুজয় গাড়ি ছেড়ে দিয়েছে। দেখো, আমরা শুরু করছি 153245 কিলোমিটারে, আর দুর্গাপুর পৌঁছে আবার দেখাবো আমরা কত কিলোমিটার ড্রাইভ করলাম। দুর্গাপুর ছেড়ে ধরবো এবার হাইওয়ে। পেছনে আমি আর পালু। এই ধানবাদ কানপুর পর্যন্ত রাস্তা তোমাদেরকে অনেকবারই আমার ব্লগে দেখিয়েছি, তাই আজকে আর এই রাস্তায় বিশেষ কিছু দেখানো নেই। কানপুর পেরিয়ে তোমাদের আবার দেখাবো নতুন কিছু। পেছনে আমি আর পালু এখন লম্বা একটা ঘুম দেবো। ভাই আর সুজয় গল্প করতে করতে যাবে এখন বহু বহু কিলোমিটার। এতক্ষণে হালকা হালকা আলো ফোটা শুরু হয়েছে। এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য যতই আমি ডিপ স্লিপে থাকি, এই রাস্তাটা দেখানোর জন্য সুজয় আমাকে বারবারই ওঠায়, আর বারবারই আমি এই রাস্তাটা রেকর্ড করি। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে, ঝাড়খণ্ড ছেড়ে সবেমাত্র এন্ট্রি করেছি বিহারে। ঢুকেই দেখতে পেয়েছি একটা সরকারি ডাইনিং টেবিল, তাই জন্য দাঁড়িয়ে পড়েছি এখন আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আর লাঞ্চ আমি ঘর থেকে বানিয়েই নিয়ে এসেছি, তাতে একটু সময়টাও কম লাগে, আর একটু পছন্দ মতো খাওয়ারও খাওয়া যায়। ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি, আলুর দম আর মিষ্টি কিনে নিয়েছিলাম, আর চাটা তো সকালেই বানিয়ে নিয়েছিলাম। এই দিয়ে জমিয়ে সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। আমরা অন দা ওয়ে, জাস্ট ঔরঙ্গাবাদ ঢুকবো। প্রায় চলে এসেছি আমরা ঔরঙ্গাবাদ। সবাই একটু অনেক জলদি বেরিয়েছি আমরা, তাই জলদি করেও যাচ্ছি। রাস্তা তো অনেকটা না, যেতে হবে। চলো আগে আস্তে আস্তে যাই আমরা। ঔরঙ্গাবাদ ছেড়েই চোখে পড়লো এত সুন্দর দৃশ্য। হাইওয়ে পুরো লাল হয়ে আছে পলাশ ফুলে। এটা তো পলাশ ফুলেরই সময়, তাই এই দৃশ্য দেখে আর না দাঁড়িয়ে পারলাম না। গাড়ি থামিয়ে বেশ অনেকক্ষণ চললো আমাদের ফটো শুটিং, ভিডিও শুটিং সবকিছু। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ড, বিহার পেরিয়ে এবার আমরা প্রবেশ করছি উত্তরপ্রদেশে। তবে এই রাস্তা তোমাদের আমি প্রায়ই দেখাই, তাই জন্য এই রাস্তা নিয়ে আর বলার কিছু নেই। রাস্তা এখন ভীষণ সুন্দর, পুরোটা বোথ সাইড হাইওয়ে, আর গাড়ি একেবারে ছুটছে হন হন করে, তাই অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা উত্তরপ্রদেশ। 2 মাস আগে যখন আমরা রাম মন্দির এসেছিলাম,
সেই ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে এই রাস্তাই হয়তো কোনোদিন আমাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর ঠিক 2 মাস পরেই আমরা এই রাস্তা দিয়ে আজকে এগিয়ে চলেছি আমাদের স্বপ্ন পূরণের প্রথম দিনে। এই রাস্তাটাতে এসে মনে হচ্ছে হ্যাঁ, সত্যি স্বপ্ন পূরণ করা যায়। উত্তরপ্রদেশে প্রয়াগরাজ পেরিয়ে আমরা দাঁড়িয়েছি এখন লাঞ্চ করতে। লাঞ্চে আমি নিয়ে এসেছি ঘর থেকে বানিয়ে চিকেন তেহারি। আমি রাত্রেবেলায় খাবারগুলোকে বানিয়ে এরকম করে সবার আলাদা আলাদা কন্টেনার করে নিয়ে সেগুলোকে একদম ডিপ ফ্রিজে চিল করিয়ে নিই। তাতে যতক্ষণে ঠান্ডাটা কাটে গাড়ির মধ্যে ততক্ষণে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়। তাই রাস্তাতে লাঞ্চ বানিয়ে আনলে কোনোদিনই লাঞ্চ খারাপ হয় না। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। লাঞ্চ আর ব্রেকফাস্টটা রাস্তায় যদি ঘর থেকে বানিয়ে আনা যায় তাহলে অনেকটা টাইম কিন্তু সেভ করা যায়। আবার শুরু দীর্ঘ পথ চলা। যাব এখনো 163 কিলোমিটার। কানপুর পৌঁছাতে বাকি এখনো 163 কিলোমিটার। চলো আবার এগাতে থাকি রাস্তায়। ওরে বাবারে, একটুখানি এগাতেই চোখে পড়লো এই দৃশ্য। বিশাল এই ট্রলারটা পাল্টি মেরে দিয়েছে। এইগুলোই হচ্ছে রাস্তায় যাওয়ার ডিসঅ্যাডভান্টেজ। কত যে অ্যাক্সিডেন্ট চোখে পড়ছে বলে বোঝানোর নয়। যারা তোমরা সেলফ ড্রাইভ করতে ভালোবাসো বা আমাদের মতো অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো, অবশ্যই সবাইকে বলবো রাস্তা যতই ভালো হোক না কেন খুব খুব সাবধানে গাড়ি চালাতে হবে। দাঁড়িয়েছি এখন হাইওয়ের উপরে। কানপুর ঢোকার আগে একটা হোটেলে একটু চা নাস্তা করতে। বেশ ভালোই দেখলাম, হাইওয়ের উপর বড়সড় হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম হাইওয়ের উপরে। এই যে এখানে আবার এসি রুম, নন এসি রুমও পাওয়া যায়। আর কানপুর ঢুকতে আমাদের ওই 45 মিনিট মতো বাকি। চলো একটু চা নাস্তা খাই। অনেকক্ষণ ধরে ট্রাভেল করছি, এবার টায়ার্ড লাগছে। সেই ভোর 4টেতে বেরিয়েছি তো, এবার মনে হচ্ছে শরীরটা টানছে। ভেতরটাও একবার ঘুরে দেখাই রেস্টুরেন্টটার। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগলো। আমরা নিয়েছিলাম চা আর পাকোড়া, আর পালুর জন্য নিয়েছিলাম 1 বাটি ক্ষীর। বাঙালি পায়েসের মতো নয়, কিন্তু একটু অন্যরকম টেস্ট হলেও বেশ ভালো। বিশাল এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে, দারুণ লাগছে দেখতে জায়গাটা। এখনো কনস্ট্রাকশন পুরোটা শেষ হয়নি, সবকটা রাস্তা এখনো ওপেন হয়নি। তবে আর বোধহয় মাসখানেক, তারপরেই ওপেন হয়ে যাবে এই রোডগুলো। দারুণ লাগছে জায়গাটা দেখতে। আবার তাই জন্য এসে 5 মিনিট দাঁড়ালাম এই জায়গাটাতে। সত্যি কথা, নিজের গাড়ি নিয়ে গেলে যেখানে সেখানে দাঁড়ানো যায়, আর অনেক কিছু নতুন এক্সপ্লোর করা যায়, যেটা ট্রেনে বা ফ্লাইটে পসিবল হয় না। হাইওয়ের উপর সন্ধে নেমে এসছে। এবার আমরাও একদম পৌঁছানোর মুখে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কানপুর। তবে কানপুরে আমাদের কোনো প্রি বুকিং হোটেল নেই। গিয়ে এখন হোটেল খুঁজে তারপর আমরা চেক ইন করতে পারবো। তো এখনো প্রায় ঘন্টাখানেকের জার্নি বাকি আছে। বাজে এখন 6:40। পৌঁছে গেছি আমরা কানপুর হাইওয়ে। ঢুকবো এবার সিটির ভেতরে। এই রাস্তাটা কভার করতে লেগেছে আমাদের 15 ঘন্টা, 836 কিলোমিটার। ডিজেল লেগেছে 4000 টাকার, আর টোল ট্যাক্স লেগেছে 1400 টাকার। ঢুকে পড়েছি সিটির ভেতরে। এবার এখন আগে আমরা হোটেল খুঁজবো। প্রচন্ড টায়ার্ড, আগে হোটেলে পৌঁছাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। লোকাল লোকেদের জিজ্ঞেস করেছিলাম ফ্যামিলি থাকার জন্য ভালো হোটেল কোথায় পাওয়া যাবে। তো ওরা আমাদেরকে বলেছিল গোমতীনগরে। আমরা আবার সিটির ভেতর দিয়ে এসেছি এখন গোমতীনগরে। রাস্তার উপরে পেয়েছি একটি ভীষণ সুন্দর হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা রাত থাকার মতো যথেষ্টই ভালো। চার্জ হচ্ছে হোটেলটির 3000 টাকা পার নাইট পার রুম। আমাদের 2টো রুম লেগেছিল।
আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। চেষ্টা করেছি রাস্তার সমস্ত রকম ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন জায়গার নতুন ডিটেলস নিয়ে। ততক্ষণের জন্য টাটা।